সামনে বিয়ে করতে পারছি না না আপনার আগে কি বলি আমি বেরো না কি হচ্ছে সামনে বিয়ে করতে পারছি না না আপনার আগে কি বলি আমি বেরো না কি হচ্ছে সামনে বিয়ে করতে পারছি না না আপনার আগে কি বলি আমি বেরো না কি হচ্ছে সামনে বিয়ে করতে পারছি না না আপনার আগে কি বলি আমি বেরো না কি হচ্ছে রাজ্যে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে বিতর্ক আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার এবং তার পরিবার। একটি ফ্ল্যাটকে ঘিরে দীর্ঘদিনের বিবাদ, বাড়িওয়ালার অভিযোগ, উত্তপ্ত বাকবিতণ্ডা, তারপর প্রকাশ্যে চড় মারার ঘটনা, সব মিলিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে। ইতিমধ্যে সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর তা নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। অনেকের মনে প্রশ্ন উঠছে, কি এমন ঘটেছিল যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল? কেন একজন রাজনৈতিক নেতা স্ত্রীকে প্রকাশ্যে চড় মারার মতো ঘটনা ঘটল? কি নিয়ে ছিল এই বিবাদ? আর এই ঘটনার রাজনৈতিক তাৎপর্যই বা কতটা? চলুন পুরো ঘটনাটি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাই। জয়প্রকাশ মজুমদার এই নামটা রাজ্যের রাজনীতিতে ভীষণ পরিচিত। একসময় তিনি বিজেপির অন্যতম পরিচিত মুখ ছিলেন। 2019 লোকসভা নির্বাচনের সময় নদিয়ার করিমপুর এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে হামলার মুখে পড়েছিলেন। সেই সময় তাকে লাথি মারার অভিযোগ নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনাও ছড়িয়ে পড়ে। তবে সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক সমীকরণ। বর্তমানে জয়প্রকাশ মজুমদার আর বিজেপিতে নেই। তিনি এখন তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে পরিচিত। রাজনৈতিক অবস্থান বদলালেও বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। এবার অবশ্য তিনি নিজে নন, বিতর্কের কেন্দ্রে এসেছেন তার স্ত্রী। ঘটনার সূত্রপাত একটি ফ্ল্যাটকে ঘিরে। অভিযোগ, দীর্ঘদিন ধরে সল্টলেক এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকছেন জয়প্রকাশ মজুমদার এবং তার পরিবারের সদস্যরা। কিন্তু সেই ফ্ল্যাট নিয়ে বাড়ির মালিক পক্ষের সঙ্গে বহুদিন ধরেই তাদের বিরোধ চলছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্ল্যাটের মালিক পক্ষের অভিযোগ, দীর্ঘ প্রায় 14 বছর ধরে ওই ফ্ল্যাটে বসবাস করছেন জয়প্রকাশ মজুমদারের পরিবার। কিন্তু এত দীর্ঘ সময় ধরে থাকার পরও ফ্ল্যাট খালি করা হয়নি। শুধু তাই নয়, বাড়িওয়ালার দাবি অনুযায়ী বাজার দরের তুলনায় অত্যন্ত কম ভাড়া দেওয়া হচ্ছিল। অভিযোগ আরও রয়েছে, ফ্ল্যাট মালিকের বক্তব্য, একাধিকবার বাড়ি খালি করার অনুরোধ করা হলেও ওই অনুরোধে তারা সাড়া দেননি, বরং নানা কারণে বিষয়টি ঝুলে থেকেছে বছরের পর বছর। মালিক পক্ষের দাবি, তারা আইনি এবং ব্যক্তিগতভাবে বহুবার যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু তাতেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এই পরিস্থিতিতে সম্প্রতি ফ্ল্যাটের মালিক পক্ষ আরও সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ অনুযায়ী বাড়ির মালিকের স্ত্রী কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই ফ্ল্যাটে যান। তাদের উদ্দেশ্য ছিল ফ্ল্যাট খালি করার দাবি জানাবো এবং বিষয়টির দ্রুত সমাধান চাওয়া। কিন্তু সেখানেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ফ্ল্যাটে পৌঁছে মালিকপক্ষ এবং জয়প্রকাশ মজুমদারের পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় বলে অভিযোগ। প্রথমে তর্ক, তারপর উত্তেজনা, তারপর সেই উত্তেজনা দ্রুত চরম আকারে পৌঁছে যায়। দুপক্ষের মধ্যে বচসা ক্রমশ তীব্র হতে থাকে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ তুলতে থাকেন। সেই সময় জয়প্রকাশ মজুমদারের স্ত্রীর সঙ্গে ফ্ল্যাট মালিকের স্ত্রীর একেবারে সরাসরি বাকবিতণ্ডা শুরু হয়। দুজনের মধ্যে উত্তপ্ত তর্ক চলাকালীন হঠাৎই ঘটে যায় সেই ঘটনা, যা এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত বিষয়। অভিযোগ, উত্তেজনার মুহূর্তে ফ্ল্যাট মালিকের স্ত্রী জয়প্রকাশ মজুমদারের স্ত্রীকে চড় মেরে বসেন এবং সেই ঘটনার ভিডিও সামনে আসার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মুহূর্তের মধ্যে ভিডিও নিয়ে শুরু হয় আলোচনা, সমালোচনা, রাজনৈতিক চর্চা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি সোফায় বসে রয়েছেন জয়প্রকাশ মজুমদারের স্ত্রী। ঘরের মধ্যে একাধিক ব্যক্তি রয়েছেন আর সেই সময় উত্তপ্ত পরিবেশের মধ্যে ফ্ল্যাট মালিকের স্ত্রী এগিয়ে এসে তাকে চড় মারেন বলে ভিডিওতে দেখা যাচ্ছে এবং সেই ভিডিওটা আরও একবার দেখাই আপনাদের। কি হচ্ছে সামনে বিয়ে করতে পারছি না না আপনার আগে কি বলি আমি বেরো না কি হচ্ছে সামনে বিয়ে করতে পারছি না না আপনার আগে কি বলি আমি বেরো না কি হচ্ছে
সামনে দাঁড়িয়ে বিয়ে করতে পারছি না না আপনার আগে কেউ বলি গেল তুমি বেরো একটু বসো না না এক সেকেন্ড দিদি কি হচ্ছে? সামনে দাঁড়িয়ে বিয়ে করতে পারছি না না আপনার আগে কেউ বলি গেল তুমি বেরো একটু বসো না না এক সেকেন্ড দিদি কি হচ্ছে? সামনে দাঁড়িয়ে বিয়ে করতে পারছি না না আপনার আগে কেউ বলি গেল তুমি বেরো সামনে দাঁড়িয়ে বিয়ে করতে পারছি না না সামনে দাঁড়িয়ে বিয়ে করতে পারছি না না ভিডিও প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ভিডিও ঠিক কতটা সত্যি তা বা তার ঘটনার আগে পরে ঠিক কী হয়েছিল এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনও সামনে আসেনি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করার ভীষণ প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কোনো ভিডিওর ভিত্তিতে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করা কখনোই সম্ভব নয়। ভিডিও প্রেক্ষাপট, সম্পূর্ণ ঘটনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য জানা ভীষণ দরকার। তাই শুধুমাত্র ভাইরাল ভিডিওর ওপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ভিডিওর সত্যতা তাই যাচাই করেনি আজ তাক বাংলাও। তবে ভিডিওতে দেখা যাচ্ছে যে ঘটনার জেরে রাজনৈতিক মহলে একটা আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে আরও দেখা যাচ্ছে চড় মারার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী মাকে রক্ষা করতে সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন জয়প্রকাশ মজুমদারের ছেলে। তিনি মায়ের সামনে দাঁড়ানোর চেষ্টা করেন, পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেন। অন্যদিকে ফ্ল্যাট মালিক পক্ষের অবস্থানও স্পষ্ট। তাদের দাবি বহু বছর ধরে ঝুলে থাকা এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। তাদের বক্তব্য তারা নিজেদের সম্পত্তি ফেরত চান, অবিলম্বে ফ্ল্যাট খালি করা হোক। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে ভাড়াটে বনাম বাড়িওয়ালার সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় এমন ঘটনা দেখা যায় যেখানে ভাড়াটে আর বাড়িওয়ালার মধ্যে আইনি বা ব্যক্তিগত বিরোধ দীর্ঘ সময় ধরে চলতে থাকে। কখনো ভাড়া সংক্রান্ত সমস্যা, কখনো চুক্তির শর্ত, আবার কখনো সম্পত্তি খালি করা নিয়ে দুপক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়। অনেক ক্ষেত্রে সেই বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। আবার কোথাও কোথাও উত্তেজনা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে ব্যক্তিগত সংঘাতের ঘটনাও সামনে আসে। সল্টলেকের এই ঘটনা এই ধরনের একটি বিরোধের চরম পরিণতি কিনা তা নিয়ে এখন আলোচনা চলছে। রাজনৈতিক মহলেও বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এই অভিযোগ কোনো সাধারণ ব্যক্তিকে ঘিরে নয়, একজন পরিচিত রাজনৈতিক নেতার পরিবারকে কেন্দ্র করে এই অভিযোগ। জয়প্রকাশ মজুমদার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব তিনি পালন করেছেন। ফলে তার পরিবারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের নজর কেড়েছে। আর আরও একটা বিষয় এই ঘটনায় বিশেষভাবে আলোচনায় এসেছে। সম্প্রতি রাজ্য সরকার এবং বেআইনি দখলদারি আর অবৈধ দখল নিয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে। বিভিন্ন জায়গায় সরকারি জমি, রাস্তা এবং অন্যান্য সম্পত্তির বেআইনি দখল সরাতে প্রশাসনিক পদক্ষেপও চলছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।